আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। রমজান মুবারক। আজ শাবান মাসের শেষ জুমা অতিবাহিত হয়েছে। আজকেই হচ্ছে শাবানের শেষ জুমা। পরবর্তীতে যেই জুমাটা আসবে পরবর্তী সপ্তাহে, সেটি হচ্ছে রমজান মাসের প্রথম জুমা। সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয় রমজানটাই হচ্ছে রমজান মাসের প্রথম জুমার দিন। রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস। রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান হচ্ছে গুনাহ মাফের মাস। রমজান হচ্ছে নিজেকে সংযত করার মাস। রমজানকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত হয়েছে। সেটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম বলেছিল যে ব্যক্তি রমজানকে পেয়ে তার জীবনের সকল গুনাহগাতা মাফ করাবে না, তার উপর লানত বর্ষিত হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিল। এটি তার জন্য খুবই দুঃখজনক ও হতবাগার যে মুসলিম এই রমজানকে পেয়েও তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারে না। রমজান রহমত, মাগফিরাত ও নাজাত তিনটিকে সম্মিলিত করে 30 দিন অথবা 29 দিনে হয়ে থাকে। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে রহম করেন। শয়তান এরা ওয়াসওয়াসা থেকে মুক্তি হয়। রমজানের রোজাগুলো হচ্ছে ঢাল স্বরূপ। আসুন জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে নিয়ে কী পরামর্শ দিয়েছেন, আগাম পরামর্শ। তিনি বলেছেন, এটি এসেছে তিরমিজি শরীফে, তোমরা গীবত, মিথ্যা ও ঝগড়া থেকে বিরত থাকো। দ্বিতীয়ত বলেছেন, রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং চরিত্র সংশোধনের। তৃতীয়ত বলেছে, তোমরা ইফতার তাড়াতাড়ি করো এবং কি সেহেরি দেরিতে করো। পঞ্চমে বলেছেন, রোজদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব, মানে রোজদার ব্যক্তিকে ইফতার করালে তার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা যেন রমজানে নিজেকে পরিবর্তন করতে পারি, গুনাহগুলোকে নেক আমলে পরিবর্তন করতে পারি, এমনকি আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেয়, আমরা যেন কোনো নাফরমান বান্দাতে পরিণত না হই। আল্লাহ আমাদের চরিত্রকে সঠিক করার তৌফিক দান করুক। সকলকে রমজানের মোবারক এবং কি রোজাগুলো সঠিকভাবে রাখার, ঈমান বৃদ্ধি করার, গুনাহ থেকে বেঁচে জান্নাতের পথকে কনফার্ম করার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।